ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা জিরো টু হিরো ব্যাচের জিরো টু হিরো এই যে প্লে লিস্টটা চলছে আমাদের, এই প্লে লিস্টে নতুন যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে আর্টিকেল। আমরা জানি যে কোনো কিছু নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো জিনিসকে পার্টিকুলার হিসাবে বোঝানোর জন্য আমরা বাংলায় একটি, ওইটি, সেইটি এই জাতীয় কথা ব্যবহার করি। এবার এগুলোর তো ইংলিশ ল্যাঙ্গুয়েজেও এর টার্ম রয়েছে, তাই না? তো সেই যে জিনিসগুলো সেগুলো আর্টিকেল এই টপিক এই চ্যাপ্টারের মধ্যে পড়ে। তো চলো এই আর্টিকেল কি জিনিস সেটা ব্যাপারে জানি। দেখো, আর্টিকেল আর্টিকেল কি? আচ্ছা, আর্টিকেল আর্টিকেল জানার আগে আর্টিকেল এইটা জানতে হবে যে আর্টিকেল কাকে দেখে আসে বা কার আগে বসে। আর্টিকেল জেনারেলি নাউন এর আগে বসে। আর্টিকেল কিন্তু কোনো প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব, অ্যাডভার্ব এইগুলোকে দেখে আর্টিকেলের ব্যবহার আসে না। আর্টিকেল কেবলমাত্র নাউন একে দেখে আসে একটা সেন্টেন্সের মধ্যে। এবারে সেটা তো বুঝলাম যে আর্টিকেল নাউনকে দেখে আসে। তাহলে আর্টিকেলের কাজটা কি হবে তাহলে? যদি আমি একটা ব্রডার সেন্সে দেখি, সেটা হচ্ছে আর্টিকেল একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। কিরকম? নাউনের সংখ্যা বা নাউনের যে পার্সন, প্লেস, অবজেক্ট, আইডিয়া এই জাতীয় জিনিসগুলোকে বোঝানোর জন্য আমরা আর্টিকেল ইউজ করি এবং সেটা নাউনের ঠিক আগে বসে। বোঝা গেল? জেনারেলি নাউনকে মডিফাই করার জন্য আমরা আর্টিকেল কথাটা নিয়ে আসি। ঠিক আছে? তাহলে একটা সেন্টেন্সের মধ্যে নাউনকে দেখে বা নাউনকে মডিফাই করার জন্য আমরা আর্টিকেলকে ব্যবহার করি। এটা সবার আগে মনে রাখতে হবে। ঠিক আছে? এবারে দেখো আর্টিকেল, আচ্ছা, নাউনের আমরা কি পড়েছিলাম? নাউনের 5টা নাউন হয়, তাই তো? 5টা নাউনের মধ্যে একটা নাউন হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝালে, যেমন হোস্টেল বা ধরো প্রেসিডেন্ট হাউস। ঠিক আছে? কোনো প্রপার নাউন হলে তার আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? এছাড়া এই প্রপার নাউন বাদে নাউনের আর যে 4টি রূপ সেইগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করতে পারি। ঠিক আছে? এবারে চলো পরের স্লাইডে। টাইপ অফ আর্টিকেলস। আর্টিকেল কয় প্রকারের হয়? আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে আর্টিকেল 3 ধরনের। কি কি? একটা এ, একটা এন, আর একটা দি। ঠিক আছে? এটা আমরা ছোটবেলা থেকে জিনিসটা শিখে এসেছি, 3টে। কিন্তু এই যে কম্পিটিটিভ ফিল্ডে আসার পরে আমরা যেমন ভার্ব 3টে শিখে এসেছিলাম, ভার্বের 3টে ফর্ম। কম্পিটিটিভে এসে শিখলাম যে ভার্বের কটা ফর্ম। ভার্বের আগে আগে আমরা জানতাম 3টে, কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে এসে দেখলাম ভার্ব কিন্তু 5টা। ঠিক সেরকম আর্টিকেল আমরা আগে জানতাম 3টে, কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে আসার পরে আমাদের জানতে হবে যে আর্টিকেল হচ্ছে 5 ধরনের। এবার এই 5 ধরনের কি কি? এই যে 5 ধরনের সেটা হচ্ছে এ আর এ। বাংলায় যদি আমি বলি এ কার এ, আর কিছু কিছু জায়গায় আমরা এ এই কথাটাও ইউজ করি, বা আ। ঠিক আছে? এরপরে আসছে এন, এরপরে আসছে দি অথবা দা। দুটো স্পেলিং কিন্তু সেম। এক জায়গায় আমরা বলে থাকি দি, কোনো এক জায়গায় বলে থাকি আমরা দা।
সেটা বুঝবো, কোন জায়গায় আমরা দি বসি, কোন জায়গায় দা বসাই, সেটা আমরা শিখবো। তাহলে কটা হলো? 1 2 3 4। আরও একটা হয় কি, সেটা হচ্ছে নো আর্টিকেল। তাহলে 5টা নয়, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে 6টা। কম্পিটিটিভ ফিল্ডে এসে আমরা শিখলাম 6টা আমাদের আর্টিকেল। ঠিক আছে? কি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে আ, একটা হবে অ্যান, একটা হবে দি, একটা দা, এবং একটা হচ্ছে নো আর্টিকেল। এই যে দেখো এ, এটাকে আমরা স্পেসিফিক্যালি এইটাই, এই যে এ কথাটা, এটা আমরা 10% ক্ষেত্রে ইউজ করি, এবং এইটা আমরা 90% ক্ষেত্রে ইউজ করি। কোনো স্পেসিফিক বা এমফেসাইজ করার জন্য কোনো স্পেসিফিক বা এমফেসাইজ করার জন্য আমরা এ, এই আর্টিকেলটা ইউজ করি, এবং এইটা বাদে বাকি যত জায়গায় এই আর্টিকেলটা দরকার সেখানে আমরা এই আর্টিকেলটা ইউজ করে থাকি। মানে স্পেলিংটা আমাদের এটা আসবে। ঠিক আছে? অ্যানটা আমরা জানি যে ভাওয়েল সাউন্ড আসলে, ভাওয়েল সাউন্ড হতে হবে, তবে গিয়ে আমরা কোনো একটা নাউনের আগে অ্যান এই আর্টিকেলটা ব্যবহার করব। দেখা যাচ্ছে ভাওয়েল লেটার রয়েছে কিন্তু উচ্চারণটা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, ভাওয়েল লেটার রয়েছে কিন্তু উচ্চারণটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে, এইরকম জিনিস আসলে আমরা কিন্তু অ্যান বসাতে পারি না। আবার কনসোনেন্ট লেটার রয়েছে কিন্তু উচ্চারণটা ভাওয়েল সাউন্ড আসছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান এই আর্টিকেলটা বসাই। ঠিক আছে? তাহলে এ, আ, অ্যান, এই তিনটে হলো। এইবারে চলে আসো দি এবং দা। দি এবং দা দুজনের বানান সেম হলেও দুজনের ব্যবহারটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। কিরকম? টিএইচি দি যদি বলি, তাহলে সেটা কিন্তু ভাওয়েল সাউন্ড, কোনো নাউন থাকলে তার আগে আমরা দি ব্যবহার করি। অবশ্যই দি বা দা এটাকে আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য কোনো একটা জিনিসকে ইউজ করি, এবং সেটার ফার্স্ট ওয়ার্ডটা যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে আমরা দি ইউজ করব, এবং সেটার ফার্স্ট ওয়ার্ডটা যদি কনসোনেন্ট সাউন্ড হয়, কনসোনেন্ট সাউন্ড হলে আমরা দা এই আর্টিকেলটা ইউজ করব। ঠিক আছে? আর কিছু কিছু ক্ষেত্র আছে সেন্টেন্স বেসিসে, আমরা নো আর্টিকেল ইউজ করি। তো এই হচ্ছে আমাদের 6টা আর্টিকেল। আর্টিকেলকে ডিফারেন্সিয়েট করলে আমরা এই 6টা আর্টিকেল পাবো। জেনারেলি এই প্রথম 5টা নো আর্টিকেলকে যদি আমরা আর্টিকেলের পর্যায়ে না ফেলি তাহলে আমাদের 5টা, আর নো আর্টিকেলকে যদি আমরা আর্টিকেলের মধ্যে ধরে চলতে চাই তাহলে আমরা 6টা আর্টিকেল শিখলাম। ঠিক আছে? তো এখানে শিখলাম আর্টিকেলের ভাগ। এবারে দেখো আর্টিকেলকে, দাঁড়াও একটা নতুন স্লাইড অ্যাড করি। দেখো আর্টিকেলকে আমরা প্রথমে 6টা ভাগে ভাগ করে নিলাম। এইবারে আর্টিকেলের যাকে উদ্দেশ্য করে আমরা আর্টিকেলকে বসাই, সেইটার দিকে যদি তাকাই তাহলে আর্টিকেলকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা ইনডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে কে কে পড়ে? এ, আ, এন। ডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ে দি, দা।
ঠিক আছে, তাহলে ওভারঅলের ওপরে আর্টিকেলকে দুটো ভাগ করলাম, একটা ইনডিফিনাইট আর্টিকেল আর একটা ডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, এইবারে দেখো ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল কি কি পেলাম? এ, আ, আর একটা পেলাম এন। ঠিক আছে, এবারে ইনডেফিনাইট আর্টিকেল দুটো হয়, একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে লিসেনার। ইনডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে যে স্পিকার সে হচ্ছে নোন পারসন এবং যে লিসেনার যে শুনছে সে হচ্ছে আননোন পারসন। কিরকম ব্যাপারটা, একটা এক্সাম্পল দিই। দেখো, একটা এক্সাম্পল ধরো, আই স অ্যান ওল্ড woman was sitting beside the chair of the park entry gate। কি বলছে? যে আমি একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম, যে পার্কে ঢোকার মুখে যে চেয়ারটা রয়েছে তার ঠিক পাশে বসে রয়েছে। তাহলে তাহলে অ্যান ওল্ড ওম্যান। ঠিক আছে, আর কে বলছে? স্পিকার হচ্ছে আই, আর যে লিসেনার সে হচ্ছে দ্য ওল্ড ওম্যান। এবারে আমি কে সেটা তো নোন, আমি আমাকে চিনি তো, তাহলে সেটা আমি নোন। এবং যে বৃদ্ধ মহিলাকে দেখলাম তাকে তো আমি চিনি না, সে হয়ে যাচ্ছে এখানে আননোন। তাই ইনডিফিনাইট বা তাকে আমি চিনি না, কাউকে এরকম একজনকে বলার জন্য আমরা তার আগে ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করি। এবং যেহেতু এখানে ওল্ড কথাটা রয়েছে, ওল্ড, ওল্ডের শুরু হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে, তাই জন্য তার আগে আমরা অ্যান এই আর্টিকেলটা ইউজ করেছি। ঠিক আছে, এবারে ইনডেফিনাইট আর্টিকেলের কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। আচ্ছা, ইনডেফিনাইট আর্টিকেলে আর কিছু আরও কয়েকটা জিনিস বলার আছে। সেটা হচ্ছে একটা স্লাইড নিয়ে নিই, বুঝলে, তাহলে সুবিধা হবে। দেখো, ইনডিফিনাইট আর্টিকেল আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে লেটার রয়েছে, আমরা কটা জানি? 26টা লেটার রয়েছে, যার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল এবং 21টা হচ্ছে কনসোনেন্ট। এগুলো কিন্তু লেটার। ঠিক আছে, এবারে ইংলিশ সাউন্ড রয়েছে, আমরা স্পোকেন ইংলিশে শিখব যে ইংলিশ সাউন্ড রয়েছে, সাউন্ড কটা রয়েছে? 44। ঠিক আছে, লেটার 26 থাকতে পারে কিন্তু সাউন্ড রয়েছে 44। এবারে এই যে 44টা সাউন্ড রয়েছে, এই 44টা সাউন্ডেরও মধ্যেও ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড রয়েছে। এই 44টা ইংলিশ সাউন্ডের মধ্যে ভাওয়েলের সংখ্যা হচ্ছে 20 এবং কনসোনেন্ট সাউন্ডের সংখ্যা হচ্ছে 24। ঠিক আছে, আচ্ছা, এইবারে দেখো, আমরা নাউন পড়তে গিয়ে দুটো জিনিস শিখেছিলাম, একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। যদি কাউন্টেবল নাউন হয়, আর কাউন্টেবল নাউন আবার দুটো, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে এবং কাউন্টেবল হয় তাহলে তার আগে আমরা এ বা
আ কথা ইউজ করব। কিন্তু যদি কাউন্টেবল নাউন এবং প্লুরাল হয়, কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল হয়, তাহলে সে তো একটা রইল না। তাই জন্য তার আগে আমরা নো আর্টিকেল ইউজ করব। কেন? তার কারণ একটা হলে তবে তো এ বা আ ইউজ করব বা এন ইউজ করব। যদি একের বেশি হয় তাহলে সে প্লুরাল হয়ে গেল। তাই জন্য তার আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। ঠিক আছে, এইটা যেমন গেল। এবারে আনকাউন্টেবল নাউন হলে কি হয়? আনকাউন্টেবল নাউনের আগে আমরা সেম নো আর্টিকেল ইউজ করব। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার না প্লুরাল সেটা বোঝা সম্ভব নয়, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন হলে তাকে আমরা সিঙ্গুলারের মতো ইউজ করে থাকি, এটা ঠিক কথা। কিন্তু যদি মানে ভার্ব, যেটা আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসাবে থাকে, তার রেসপেক্টিভ যে ভার্বটা থাকে তাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে ইউজ করি, এটা ঠিক কথা। কিন্তু যখনই আর্টিকেলের কথা আসে, আনকাউন্টেবল নাউন হলে তার আগে কোনো রকম কোনো আর্টিকেল আমরা ইউজ করব না। বোঝা গেল এইটা? আচ্ছা, এই যে পাঁচটা ভাওয়েল রয়েছে না লেটারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেটারে পাঁচটা ভাওয়েল রয়েছে। পাঁচটা ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এবারে এই যে পাঁচটা ভাওয়েল লেটার রয়েছে, পাঁচটা ভাওয়েল লেটার রয়েছে, এই পাঁচটা ভাওয়েল লেটার থাকলেই যে আমরা তাকে তার আগে অ্যান এই কথাটা ইউজ করব তেমন নয়। আমাদের ভাওয়েল সাউন্ড হতে হবে। ভাওয়েল ভাওয়েল লেটার হলেই কেবল হবে না, ভাওয়েল সাউন্ড হতে হবে। তবে গিয়ে আমরা তার আগে, তবে এইটার আগে আমরা অ্যান বসাতে পারবো। ঠিক আছে, সবাই এটা দেখে নাও। যদি কোনো রকম কিছু কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে এই জিনিসটা জানাতে পারো যে তোমাদের কি কোয়ারিজ রয়েছে এই টপিকের রিলেটেড। ঠিক আছে, চপ করে দেখে নাও। এবারে কয়েকটা এক্সাম্পল দেবো, দিলে তাহলে জিনিসটা তোমাদের কাছে আরও সুন্দর হবে। দেখো কয়েকটা এক্সাম্পলে চলে যাই। দেখো, ড্যাশ আরপিএস, দুয়ে এফআইআর, ইউনিটি, এমবিএ, ইউনিভার্সিটি, কে লিখে কে লিখে, ইউফেমিজম। আচ্ছা, ওয়ান আয়েট, ডিয়ার, অনেস্ট, অয়েল, আচ্ছা হেয়ার, হেয়ার হলো নিউজ, ওয়াটার, বয়েজ, সুগার, চলো এইগুলোর আর্টিকেল বসানো যাক। প্রথমটা দেখো রয়েছে আরপিএস, আর, 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 এই যে আ, এটা আমরা শুনলাম যে এ বা আ এটা একটা কনসোনেন্ট, সরি ভাওয়েল সাউন্ড। যেহেতু ভাওয়েল সাউন্ড আর আর দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে আমরা বসাবো এন। কিন্তু আর এটা কিন্তু একটা কনসোনেন্ট লেটার, কিন্তু উচ্চারণের সময় একটা ভাওয়েল সাউন্ড আসছে, তাই জন্য আরপিএস এর আগে এন বসাবো। সেম এফআইআর এর ক্ষেত্রে দেখো এফ, এ, এ এই কথাটা আসছে, তাই জন্য আমরা এন এফআইআর বসাবো। ইউনিটি, ইউ একটা, ইউ এটা একটা ভাওয়েল লেটার, কিন্তু তাই বলে এর আগে অ্যান হবে এটা কিন্তু ঠিক নয়। এর আগে আমরা এ ইউজ করব। কেন? কারণ ইউ এটা ভাওয়েল লেটার হতে পারে, কিন্তু এটার উচ্চারণ ওয়াই ইউ, ইউ এরকম আসছে, তাহলে কনসোনেন্ট সাউন্ড
তাই জন্য ইউনিটির আগে আমরা এ বসাবো। হলো। এমবিএ দেখো এ এ কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড এর মতন আসছে, তাই জন্য এমবিএর আগে অ্যান বসাবো। ইউনিভার্সিটির আগে এ বসাবো, কারণ ইউ ওয়াই ইউ এইরকম একটা উচ্চারণ আসছে, কনসোনেন্ট সাউন্ড আসছে। ইউফেমিজম ইউফেমিজমের দেখো এটা আমরা এর যে প্রপার উচ্চারণ জুফেমিজম, জে ইউ জুফেমিজম এরকম একটা উচ্চারণ আসছে, তাহলে এটা কি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তার জন্য ই এটা একটা ভাওয়েল লেটার হওয়া সত্ত্বেও তার আগে আমরা কিন্তু এ বসাবো, তার কারণ উচ্চারণ যেটা আসছে সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, সাতের দাগেরটা দেখো ওয়ান আইড ডিয়ার, ওয়ান আইড, ওয়ান এই কথাটা দেখো ওয়া ডব্লিউ ও এ এইরকম একটা শোনাচ্ছে, ডব্লিউ দিয়ে শুরু হচ্ছে, তাই জন্য এটা কনসোনেন্ট সাউন্ড, যেই জন্য এর আগে আমরা এ বসাবো, এন হবে না, এ হবে। তাহলে এ ওয়ান আই ডিয়ার হলো। এবার দেখো অনেস্ট। আচ্ছা, অনেস্টের একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এবার দেখো আটের দাগেরটা হচ্ছে অনেস্ট। অনেস্ট আর কি, অনেস্ট এইচ দিয়ে শুরু হচ্ছে ঠিক কথা, কিন্তু দেখো যখন উচ্চারণ করছি ও এই ভাওয়েল সাউন্ডটা আসছে, তাই অনেস্টের আগে আমরা অ্যান বসাবো। ঠিক আছে, এবারে দেখো নয়ের দাগের অয়েল। অয়েল হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, আর আমরা আগের স্লাইডেই দেখেছি যে আনকাউন্টেবল নাউন হলে তার আগে নো আর্টিকেল, তাহলে অয়েলের আগে কোনো আর্টিকেল বসবে না। হেয়ার, হেয়ার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই তার জন্য কোনো আর্টিকেল বসবে না। নিউজ, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই জন্য তার আগে কোনো আর্টিকেল বসবে না। ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাই কোনো আর্টিকেল বসবে না। বয়েজ, বয়েজটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। এবারে আমরা আর্টিকেল কখন ব্যবহার করি, একটি জিনিস বোঝানোর জন্য, কিন্তু এখানে বয়ের পরে একটা এস রয়েছে, তার মানে কি বয়েস কথাটা প্লুরাল হয়ে গেল, আর যখনই প্লুরাল হয়ে গেল তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না, তাই জন্য নো আর্টিকেল। সুগার, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই জন্য তার আগে নো আর্টিকেল। ঠিক আছে, তাহলে 14খানা এখানে এক্সাম্পল করালাম ইনডেফিনাইট আর্টিকেলের, একটু ঝপ করে দেখে নাও। এইবারে চলে আসো ডেফিনাইট আর্টিকেলে। ডেফিনাইট আর্টিকেল যেটা, ডেফিনাইট আর্টিকেলটা কত প্রকার, দুটো, একটা হচ্ছে দি, একটা হচ্ছে দা। হলো। এইবারে দি কখন ইউজ হয়, দি ইউজ হয় ভাওয়েল বোঝানোর জন্য, আর দা ইউজ হয় কনসোনেন্ট বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এইবারে ডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে আগেরটায় আমরা ইনডেফিনাইটের ক্ষেত্রে স্পিকার এবং লিসেনারকে দেখলাম, ডেফিনাইট আর্টিকেল বসানোর সময়ও স্পিকার এবং লিসেনার থাকে। এই যে স্পিকার, ডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে স্পিকারও হবে নোন, জানাশোনা, এবং যাকে বলছি সেও হবে নোন, সেই ক্ষেত্রে আমরা ডেফিনাইট আর্টিকেল ইউজ করব। ঠিক আছে, এবারে ঝপ করে একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। আচ্ছা, আগে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম ইনডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে, যে আই স অ্যান ওল্ড ওম্যান ওয়াজ সিটিং বিসাইড দ্য চেয়ার অফ দ্য পার্কস এন্ট্রি গেট। ঠিক আছে, সেম এই সেন্টেন্সটা একটু ঘুরিয়ে লিখছি। আই স দ্য ওল্ড woman again in the market
টুডে মর্নিং। এবার লক্ষ্য করো কি করলাম। দেখো ডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে ওম্যানকে আমি চিনি না, আমি একজন ওম্যানকে বলছি, তাকে কিন্তু আমি চিনি না। তাহলে লিসেনার যে সে হচ্ছে আননোন, তাই জন্য বা যাকে অবজেক্ট করে বলছি সে হচ্ছে আননোন ব্যক্তি, তাই জন্য আমরা ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করেছি। কিন্তু দ্বিতীয়বার যখন সেন্টেন্সটা লিখলাম, আই স দ্য ওল্ড ওম্যান, এখানে আই হচ্ছে স্পিকার এবং এই যে ওল্ড ওম্যান সে হচ্ছে অবজেক্ট, মানে যাকে উদ্দেশ্য করে বলছি তাকে আমি এই মুহূর্তে চিনে গেছি, তার কারণ আগে আমি তাকে চিনছিলাম না। তাই জন্য এখন যেহেতু চিনে গেছি তাই তার আগে আমরা আর্টিকেল দিই, এই ডেফিনাইট আর্টিকেলকে ইউজ করব। এবং যেহেতু ওল্ডের ওটা ভাওয়েল সাউন্ড আনছে, তাই জন্য উচ্চারণ করার সময় এটাকে আমরা দি এই কথাটা ইউজ করব। ঠিক আছে, উচ্চারণের ওপরে এখানে আমরা স্পোকেন ইংলিশ নিয়েও অনেকটা জিনিসটা শিখতে পারবো। ঠিক আছে, জব করে এটা দেখে নাও, এরপরে কয়েকটা ডেফিনাইট আর্টিকেলের এক্সাম্পল দেখব। চলে আসো, ডেফিনাইট আর্টিকেলের কয়েকটা এক্সাম্পল। কি করলাম, চারটে সেন্টেন্স লিখেছি, এখানে আমরা এই যে শেক্সপিয়ার, কিশোর, এগুলো এগুলো হচ্ছে আমরা জানি যে প্রপার নাউন, এবং PROPER প্রপার নাউন। ঠিক আছে, এবার আমরা আগেই দেখেছি যে প্রপার নাউনের আগে, হ্যাঁ এই যে এখানে দেখেছিলাম যে প্রপার নাউনের আগে আমরা কোনো রকম কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। কিন্তু লক্ষ্য করো এই যে এখানে আমি প্রপার নাউন ব্যবহার করেছি, কিন্তু প্রপার নাউনটা এখানে কমন নাউনের মতন কাজ করছে। কমন নাউনের মতন আমরা ইউজ করছি, তাই জন্য প্রপার নাউনকে যখন কমন নাউনের মতন ইউজ করব, সেক্ষেত্রে কমন নাউনের ঠিক আগে একটা দি এই আর্টিকেলটা বসবে। ঠিক আছে, এবারে 1 নম্বর সেন্টেন্সে দেখো, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তাহলে কালিদাসকে কম্পেয়ার করছি শেক্সপিয়ার অফ ইন্ডিয়া হিসাবে, তাহলে কি এখানে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এখানে শেক্সপিয়ার কমন নাউন হিসাবে ইউজ হচ্ছে, তাই জন্য এখানে দি বসবে। তাহলে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। একই রকমভাবে একটা হলো, একই রকমভাবে দুয়ের দাগেটা দেখো, মোহন ইজ দ্য কিশোর কুমার অফ কলকাতা, বোঝা গেল। 3-এর দাগেটা দেখো, হি লিভস ইন ড্যাশ আমেরিকা, এখানে আমেরিকা প্রপার নাউন, তাই তার আগে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, এবারে আর আমেরিকা হচ্ছে এখানে প্রপার নাউন, লিখে দিই, সেই জন্য আমেরিকার আগে নো আর্টিকেল হবে। ঠিক আছে, এবারে কোনো ডিমান্ড
কোনো ডিমান্ড বা কোয়ালিটি বোঝানোর ক্ষেত্রে কোনো নাউনকে যদি ডিমান্ড বা কোয়ালিটি হিসাবে ইউটিলাইজ করি আমরা, সেই ক্ষেত্রে আমরা দি না ব্যবহার করে এ ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে উই নিড এ নেতাজি ইন আওয়ার কান্ট্রি। চারের দাগেরটা ভালো করে দেখে নাও। এখানে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে, বলতে আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল বোঝানোর জন্য সেখানে যদি কোয়ালিটি আসে, কোয়ালিটিটা যদি কম্পেয়ার বোঝায় আর কোয়ালিটিটা যদি ডিমান্ড বোঝায়, দুই ক্ষেত্রে যদি ডিমান্ড বোঝায় সেক্ষেত্রে এ অথবা অ্যান ব্যবহার করব। যেমন 4 নম্বর দাগের সেন্টেন্সটা দেখো, উই নিড এ নেতাজি, নেতাজি ইন আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রিতে নেতাজির মতন একজন ব্যক্তির ডিমান্ড আছে, দরকার। ডিমান্ড থাকলে আমরা এ অথবা অ্যান ইউজ করব। এটা এ বসবে না অ্যান বসবে ডিপেন্ড করছে ভাওয়েল সাউন্ডের ওপরে। এবারে যদি কম্প্যারিজন করা হয় সেক্ষেত্রে আমরা দি বা দা এই আর্টিকেলটা ইউজ করে থাকি। যেমন উদাহরণটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে। দেখো, কালিদাসকে শেক্সপিয়ারের সাথে কম্পেয়ার করা হচ্ছে, 2 নম্বর সেন্টেন্সকে মোহনকে কিশোর কুমারের সাথে কম্পেয়ার করা হচ্ছে। কম্পেয়ার করা জিনিসটা বোঝালে দি বসবে, এবং ডিমান্ড করা জিনিসটা বোঝালে সেক্ষেত্রে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। আর প্রপার নাউন হলে কোনো রকম কোনো আর্টিকেল বসবে না। হলো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি প্রপার নাউন কমন নাউনের মতন কাজ করে সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, সেটা এ অথবা অ্যান। ঠিক আছে, এটা গেল ডেফিনাইট আর্টিকেলের কিছু এক্সাম্পল। এইবারে চলে আসো আমরা আরেকটু ডেপথে গিয়ে আরেকটা অন্য টাইপের আর্টিকেল সম্পর্কে জানবো। ফার্স্টে এক কাজ করি, প্রথমে কয়েকটা এক্সাম্পল নিই। অস্ট্রেলিয়ান, হিন্দুস, ইংলিশ, রিচ, পুয়ার, USA, UAE, UK, Netherlands, ওয়েস্ট ইন্ডিজ, আচ্ছা 10 rupees, 10 rupee নোট, দেখো লক্ষ্য করো কি হচ্ছে ব্যাপারটা। দেখো অস্ট্রেলিয়ান, এখানে আমরা লিখে থাকি যে দি অস্ট্রেলিয়ান। জেনারেলি এটাকে আমরা যদি ইলাবোরেট করে লিখি তাহলে হবে দি অস্ট্রেলিয়ান পিপল। তাহলে এই ক্ষেত্রে দেখো, দি অস্ট্রেলিয়ান পিপলকে আমরা শর্টে লিখেছি দি অস্ট্রেলিয়ানস। ঠিক আছে, এবারে দেখো দি অস্ট্রেলিয়ান পিপল, এই যে ফ্রেজটা রয়েছে তার মধ্যে পিপল এটা হচ্ছে আমাদের নাউন। কোথাকার পিউপিল, তার মানে কোয়ালিফাই করছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান। এখানে অস্ট্রেলিয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ। ধরা গেল পিউপিলটা হচ্ছে নাউন, কোথাকার পিউপিল মানে পিউপিলকে কোয়ালিফাই করছে কে, অস্ট্রেলিয়ান। এবং এই যে অস্ট্রেলিয়ান পিউপিল এই ফ্রেজটাকে শর্টে লিখছি আমরা অস্ট্রেলিয়ানস। তাই জন্য তার আগে আমরা ডি এই প্রিপোজিশনটা ইউজ করব। কিন্তু যদি শুধু অস্ট্রেলিয়া কথাটা থাকতো তাহলে এই যে অস্ট্রেলিয়া কথাটা, এটা তো একটা প্রপার নাউন। আর আমরা জানি যে প্রপার নাউনের আগে প্রপার নাউন
এবং প্রপার নাউনের আগে নো আর্টিকেল। ঠিক আছে, দুইয়ের দাগেরটাও সেম সেম লজিক দি। তিনের দাগেরটা দেখো ইংলিশ। আচ্ছা আমি একটা স্লাইড নিয়ে নিই। তিনের দাগেরটা দেখো রয়েছে ইংলিশ। ইংলিশ এটা আমরা দু ধরনের ব্যবহার করতে পারি। যদি ইংলিশ পিপল বোঝায় আর আরেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ সাবজেক্ট। যদি পিউপিল বোঝায় তাহলে সেক্ষেত্রে পিউপিলটা হচ্ছে নাউন এবং সেই ক্ষেত্রে ইংলিশ হবে তার অ্যাডজেক্টিভ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ সাবজেক্ট বোঝালে দুটোই কিন্তু প্রপার নাউন হবে। যদি প্রপার নাউন হয় তাহলে তার আগে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ সাবজেক্ট হিসাবে যদি আমরা কথাটা ইংলিশ ব্যবহার করি তাহলে তার আগে হবে নো প্রেপোজিশন, নো আর্টিকেল। ঠিক আছে, কিন্তু ইংলিশ পিপল এই টার্মটা শর্টে যদি ইংলিশ এই জিনিসটা আসে তাহলে তার আগে কিন্তু আমরা একটা দি এই আর্টিকেল ব্যবহার করব। ঠিক আছে, ইংলিশ দি ইংলিশ পিপল, যেখানে পিপলটা উজ্জ্ব হয়ে যায়, হয়ে গেলে সেটা হয়ে যাবে দি ইংলিশ। বুঝতে পারলাম? ওকে, তাহলে তিনের দাগেরটা কি হলো? দি ইংলিশ, কারণ এখানে দি ইংলিশ পিপলকে বোঝাচ্ছি। রিচের ক্ষেত্রেও তাই, রিচ, দি রিচ, দা পুওর। আচ্ছা, কোনো কান্ট্রিকে বোঝালে পার্টিকুলার একটা দেশ, আমরা কি বলতে পারি যে পৃথিবীর মধ্যে দুটো ইউএসএ রয়েছে বা পৃথিবীর মধ্যে দুটো ইউনাইটেড কিংডম রয়েছে? এটা আমরা বলতে পারি না। তাই জন্য একটা যেহেতু রয়েছে নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তাই জন্য তার আগে আমরা দি ব্যবহার করে থাকি। দি ইউএসএ, দি ইউএই, দি ইউকে, দি নেদারল্যান্ডস, দি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ একটা দেশ আমরা জানি। এইবারে চলে আসো 11 এবং 12 দাগের, সরি, হ্যাঁ 11 এবং 12 দাগের। 11 দাগেরটা বলছে দেখো 10 রুপিস। 10 রুপিস ফিল, 10 রুপিস এই যে কথাটা, এটা কিন্তু প্লুরাল। তাই জন্য তার আগে কোনো রকম কোনো আর্টিকেল বসবে না। আর যদি বলা হয় 10 রুপি নোট, নোটটা হচ্ছে এখানে নাউন এবং 10 রুপিটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ। আর তাহলে যদি কোয়ালিফাই করে তাহলে তার আগে কি বসবে? একটা আর্টিকেল বসবে। তাহলে কি হবে? এ 10 রুপি নোট। বোঝা গেল? দেখে নাও তাহলে। আচ্ছা, এটা তোমরা দেখে নিলে। এইবারে চলো এটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এটা দেখো, কোনো নদী, সমুদ্র, ওশান, কোনো ডাইরেকশন বোঝানোর জন্য আমরা সব সময় তার আগে আমরা একটা প্রিপোজিশন ইউজ করি, সেটা হচ্ছে দি। ঠিক আছে, এক্সাম্পল দেখো, গঙ্গা, দি গঙ্গা। এটা ইলাবোরেট করে লিখলে দি গঙ্গা রিভার। দি গঙ্গা রিভার। এবারে গঙ্গা নদী এটা এতটাই পপুলার হয়ে গেছে যে শুধু যদি এই দি গঙ্গা এই টার্মটা ইউজ করি তাহলে, দি গঙ্গা এই টার্মটা যদি শুধু আমরা ইউজ করি তাহলেই আমরা গঙ্গা নদীকেই বোঝাবো, এটাই বোঝায় গঙ্গা নদী। তাই জন্য শুধু গঙ্গা যদি আমরা লিখি তাহলে তার আগে আমরা দি এই আর্টিকেলটা ইউজ করব। এছাড়া দেখো দ্য ইন্ডাস, দ্য অ্যারাবিয়ান সি, দ্য ইন্ডিয়ান ওশান, দি ইস্ট, দি নর্থ। কোনো ডাইরেকশন বোঝানোর জন্য, কোনো ডাইরেকশন বোঝানোর জন্য
ওশানকে বা সিকে বোঝানোর জন্য, রিভারকে বোঝানোর জন্য আমরা সবসময় তার আগে দি এই আর্টিকেলটা ইউজ করি। দেখে নাও এটা। তাহলে এই জিনিসগুলো শিখলাম। এবারে আরও কয়েকটা এক্সট্রা জিনিস আমরা শিখে নিই। সেটা হচ্ছে, ধরো যদি কোনো গ্রুপ অফ আইল্যান্ডকে বোঝানো হয়, গ্রুপ অফ আইল্যান্ড, তাহলে সেক্ষেত্রে কি বুঝবে? গ্রুপ অফ আইল্যান্ড হলে তার ক্ষেত্রেও আমরা দি কথাটা ইউজ করব। যেমন দি আন্দামান, দি নিকোবর হলো। আবার যদি কোনো রিলিজিয়ান বুক বা স্ট্যান্ডার্ড নিউজ পেপার, রিলিজিয়ান বুক অর স্ট্যান্ডার্ড নিউজ পেপারকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা দি প্রিপোজিশন ইউজ করি। যেমন দি টাইমস অফ ইন্ডিয়া, দি হিন্দু, দি মহাভারতা। বোঝা গেল? আবার যদি কোনো মাউন্টেন রেঞ্জ হয়, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু আমরা দি এই আর্টিকেলটা ইউজ করব। যেমন দ্য হিমালয়া, দি অ্যালপস, দ্য ওয়েস্টার্ন ঘাট। বোঝা গেল? দেখে নাও। এরপরে চলে আসো, যদি কোনো ফেমাস মনুমেন্ট বোঝায়, অথবা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট, কিরকম? যেমন দ্য তাজমহল, দ্য রাম মন্দির, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপরে দ্য খেদা সত্যাগ্রহ, তারপরে দ্য কাকোরি কনস্পিরেসি কেস, দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট। লক্ষ্য করো যে কোনো হিস্টোরিক্যাল মনুমেন্ট বা হিস্টোরিক্যাল ইভেন্টের ক্ষেত্রে আমরা দি এই কথাটা ইউজ করছি। এবারে যদি থাকে কোনো ইউনিক এন্টিটিকে বোঝায়, তার আগে কিন্তু আমরা দি এই টার্মটা ইউজ করব। যেমন দি সান, দি মুন, দ্য প্লুটো, দি আর্থ। হলো। এরপরে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কোনো টাইটেল থাকলে, টাইটেলে থাকলে তার আগে আমরা কি আর্টিকেল ইউজ করে থাকি? সেটা হচ্ছে দি। যেমন দি আয়রন ম্যান, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কে? সর্দার বল্লভভাই প্যাটেল। দি মাহাত্মা, তারপরে দ্য দি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। হলো। এইবারে দেখো, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আমরা নো আর্টিকেল ইউজ করি, সেইটা কিরকম দেখে নাও।
দেখো, লক্ষ্য করো, স্প্যানিশ এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা হচ্ছে, তাহলে কি এটা একটা প্রপার নাউন? আর প্রপার নাউন হলে তার আগে নো আর্টিকেল হলো। এটা হলো একের দাগের। দুইটা দেখো, মাই সিস্টার ইজ ইন ড্যাশ হসপিটাল। আচ্ছা, সিস্টার সে হসপিটালকে কোনো পারপাসের ক্ষেত্রে ইউজ করেছে, তাহলে যদি পারপাস বোঝাবে তাহলে সেক্ষেত্রে তার আগে কোনো আর্টিকেল বসবে না, তাহলে নো আর্টিকেল হলো। এবারে তিনের দাগেরটা, আই ডিড নট হ্যাভ লাঞ্চ, লাঞ্চ হচ্ছে প্রপার নাউন, তাই নো আর্টিকেল হলো। চারের দাগটা দেখো, ক্যান্সার, ক্যান্সার একটা ডিজিজের নাম, এটা একটা প্রপার নাউন, তাই জন্য তার আগে নো আর্টিকেল, তাহলে ক্যান্সার ইজ আ কিউরেবল ডিজিজ। ঠিক আছে, যদি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এইগুলো থাকে, এর আগে কিন্তু নো আর্টিকেল। বোঝা গেল? তাহলে আজকের আমরা কি কি শিখলাম একবার ঝটপট দেখে নিই। ফার্স্টে আমরা শিখলাম আর্টিকেল কি, শিখলাম যে আর্টিকেল কোনো একটা নাউনকে মডিফাই করার জন্য ইউজ হয়। আর্টিকেল সেই নাউনের পার্সন, প্লেস, অবজেক্ট, আইডিয়াকে বোঝানোর জন্য। তারপরে শিখলাম কি, প্রপার নাউনের আগে কোনো রকম আর্টিকেল আমরা বসাতে পারবো না। এবারে কোনো প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই জাতীয় হলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল নিয়ে আসি না হলো। এরপরে আমরা শিখলাম আর্টিকেলের টাইপ, আর্টিকেল কি কি, এ, আ, অ্যান, দি, দা এবং নো আর্টিকেল, সেটা শিখলাম। তারপরে শিখলাম কি, আর্টিকেলের ইনডিফিনাইট এবং ডেফিনাইট ফর্ম। তারপরে ইনডিফিনাইটে কি শিখলাম, স্পিকার এবং লিসেনার, যেখানে স্পিকার নোন আর লিসেনার আননোন, তার এক্সাম্পল শিখলাম। তারপরে শিখলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেটার 26টা হলেও সাউন্ড হচ্ছে 44, যেখানে ভাওয়েল সাউন্ড হচ্ছে 20, যার আগে আমরা অ্যান এই আর্টিকেলটা ইউজ করি। আর শিখলাম কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল সিঙ্গুলার হলে তার ক্ষেত্রে আমরা এ অথবা আ ব্যবহার করব, ডিপেন্ড করছে ভাওয়েল সাউন্ড আছে নাকি কনসোনেন্ট সাউন্ড আছে। তারপরে আমরা এক্সাম্পল দেখলাম ইনডিফিনাইট আর্টিকেলের। তারপরে ডেফিনাইট আর্টিকেল শিখলাম। ডেফিনাইট আর্টিকেলে দুটো জিনিস, একটা দি এবং একটা দা। দি ব্যবহার করি ভাওয়েলের আগে, দা ব্যবহার করি কনসোনেন্টের আগে। এবং ডেফিনাইট আর্টিকেলে কি থাকে, স্পিকার নোন এবং লিসেনার যে সেও, তাকেও আমরা আগে থেকে চিনি বা নোন হলো। আর কি শিখলাম, ডেফিনাইট আর্টিকেলে আমরা এক্সাম্পল দেখলাম, প্রপার নাউনকে কমন নাউনের মতন ব্যবহার করলে তার আগে আমরা দি এই আর্টিকেলটা ইউজ করি। যদি কোয়ালিটি কম্প্যারিজনকে বোঝায় তাহলে তার আগে আমরা দি আর্টিকেল ইউজ করি, কিন্তু কোয়ালিটি যদি কম্প্যারিজন না বুঝিয়ে ডিমান্ড বোঝায় সেক্ষেত্রে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি, সেটা ডিপেন্ড করছে ভাওয়েল সাউন্ড হচ্ছে নাকি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে তার উপরে। তারপরে আমরা কিছু আর্টিকেল শিখলাম যেখানে কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে বোঝাচ্ছে, তার আগে আমরা কি আর্টিকেল ব্যবহার করব। তারপরে শিখলাম যে কোনো সি, রিভার, ওশান, ডাইরেকশান এইসব বোঝানোর জন্য তার আগে আমরা দি বা দা এই আর্টিকেলটা ইউজ করব। তারপরে কিছু গ্রুপ অফ আইল্যান্ড, নিউজ পেপার, রিলিজিয়ান বুক, মাউন্টেন রেঞ্জ, ফেমাস মনুমেন্ট, হিস্টোরিক্যাল ইভেন্ট, ইউনিক এন্টিটি, টাইটেল এইসবের ক্ষেত্রে আমরা দি এই আর্টিকেলটা ইউজ করব। এরপরে আমরা শিখলাম কোন কোন জায়গায় নো আর্টিকেল ইউজ হয়, যেমন কোনো ল্যাঙ্গুয়েজকে বোঝালে সেটা প্রপার নাউনের মতন কাজ করে, তাই তার আগে নো আর্টিকেল। কোনো পারপাস বোঝালে তার আগে কোনো আর্টিকেল বসবে না। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই জাতীয় শব্দ থাকলে তার আগে কোনো রকম কোনো আর্টিকেল বসবে না, কোনো প্রপার নাউন থাকলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আর তোমরা আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলটা প্রত্যেকে সবাইকে শেয়ার করো এবং প্রচুর প্রচুর লাইক করো। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপ এবং চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এবং তোমরা তোমাদের কোয়ারি সেখানে রাইট ডাউন করতে পারো। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের কমেন্ট জানিও, তোমাদের ভিডিওতে কোথাও কোনো অসুবিধা থাকলে সেটা অবশ্যই জানিও। আমি পরবর্তী ভিডিওতে একটা স্পেশাল ভিডিও করে তোমাদের সেই প্রবলেমের সলিউশন নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো টাটা।